বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। ভাই আজকে আমরা খুব আনন্দিত এবং অনেক খুশি। রংপুরের মানুষ ভাই, আমরা খাঁটি রংপুরে। ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ হয়েছে। সাকিবের প্লে কার্ড বা যে কোনো কিছু বাইরে আটকানো রেখে দেওয়া সম্ভব, কিন্তু সাকিবের প্রতি যে মনে ভালোবাসা সেটা তারা কিভাবে আটকাবে? সাকিব তো কোটি বাঙালির হৃদয় জায়গা করে নিছে, সেই জায়গা থেকে কিভাবে বের করবে? মাঠে যখন সাকিব সাকিব স্লোগান হয় সেগুলো তো আটকানোর ক্ষমতা কারো নাই। সাকিব অলওয়েজ, দেখেন আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন একটা বিজ্ঞাপন শুনছিলাম, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। এখন সেই সময়টা থেকে 1 দশকের বেশি সময় পার হয়ে গেছে। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ওই যে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সেই জায়গাটায় সাকিব আল হাসানের জায়গাটায় কেউ আসতে পারছে? বাস্তবতা হলো ধারের কাছে কেউ আসতেই পারে নাই। তো সাকিব, একটা সাকিব চাইলেই বানানো যায় না, আর একটা সাকিব চাইলেই পাওয়া যায় না। সাকিব 18 কোটিতে ওই একটাই। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। এই টেকনিক কোত্থেকে ফলো করেন, কেমনে বের করেন? জি, এখন আমি সাকিবের খুব বড় একজন ভক্ত বললে তো মানে তার প্রতি ভালোবাসাটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এখন যে কোনোভাবে আমি এটা নিয়ে আসছি, কারণ আমি জানি বাইরে থেকে খোঁজখবর নিয়েছিলাম সাকিবের প্লে কার্ড নিয়ে মাঠে ঢুকতে দেয় না। দেখেন বাংলাদেশ পাকিস্তানের যখন গত সিরিজ হয়েছিল তখন বাংলাদেশের মানে পাকিস্তানের জার্সি পরেও মানুষজন ঢুকছে, তখন কারো নৈতিকতা বোধ, চেতনাদণ্ড দাঁড়ায় না, কিন্তু অথচ বাংলাদেশের সর্বকালের সর্বসেরা প্লেয়ার সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে যখন মানুষ মাঠে ঢুকে তখন তাদের চেতনাদণ্ড, মানবদণ্ড সব একসাথে দাঁড়ায় যায়। আসলে এটা কি ধরনের মানে বৈষম্য বা কি আমি আসলে জানি না, তবে আমি আশা করি সাকিবের বাংলাদেশে দেওয়ার মধ্যে এখন অনেক কিছু আছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ঘুরে খেলতেছে, তো সাকিব বাংলাদেশে ফিরবে এবং সেটা বীরবেশেই ফিরবে। সব কিছুই সময়ের অপেক্ষা আশা করি। এমনি আজকে খেলা দেখেছেন, কোন টিমের সাপোর্ট ছিলেন? আজকে রংপুরের সাপোর্ট ছিলাম, আর রাত্রে ঢাকার খেলা দেখব। তো আসলে রংপুরের খেলা দেখে ভালোই লাগছে, কারণ গত কয়েকটা ম্যাচে আসলে রংপুর হেরে গেছিল, এখন তারা গত 2টা ম্যাচে ভালোভাবেই কামব্যাক করছে। তো তৌহিদ হৃদয় সেঞ্চুরি পাইছে, পাশাপাশি লিটন দাসও রানে ফিরছে। তো এটা রংপুরের এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য একটা পজিটিভ, যেহেতু সামনে বিশ্বকাপ খেলা আছে। এখন বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়াটা বড় ব্যাপার না, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যে অফ ফর্মে ভুগছিল সেটা থেকে আসলে বের হয়ে আসতেছে, এটাই আমাদের জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট। জি, অবশ্যই খুবই বেশি ভালো লাগতেছে যে প্রথম ইনিংসে আমরা কিনা মোহাম্মদ নবীর ছেলের যে সেঞ্চুরিটা দেখতে পেরেছি, খুবই ভালো লেগেছে। পরবর্তীতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি আমাদের হচ্ছে যে পরের ইনিংসেই তৌহিদ হৃদয়ের যে সেঞ্চুরিটা খুবই ভালো লাগছে। রংপুর থেকে আসছেন? জি, রংপুর থেকে আসছি খেলা দেখার জন্য। রংপুরের জন্য একটু কঠিন এখন, টপ থাকে, তারপরেও কি আশাবাদী রাত্রে চট্টগ্রাম বড় ব্যবধানে হারবে? জি, অবশ্যই আমরা চাইবো যে রংপুর টিমের হচ্ছে যে বড় একটা অপরচুনিটি নাম্বার 2-তে যাওয়ার জন্য। যেহেতু রংপুরের থেকে আমাদের নাসির হোসেন নাম্বার 69 যে হচ্ছে যে ঢাকার হয়ে খেলছে, অবশ্যই আমরা চাইবো যে ঢাকা জিতুক এবং বড় একটা ব্যবধানে চট্টগ্রাম হেরে যায়। প্রিয় প্লেয়ার অবশ্যই এখনকার যদি প্রশ্ন করেন যে আমাদের টিমে খেলতেছে মাহমুদুল্লাহ রিয়াদ, রংপুর রাইডার্সের আমার খুব ভালো একজন খেলোয়াড়। অসাধারণ। আজকে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি দেখে অনেক খুশি লাগলো, এবং মাঠ থেকে খেলা দেখে সরাসরি আজকে সেঞ্চুরি দেখলাম 2টা একই ম্যাচে, এবং নোয়াখালীকে পরাজয় করতে পেরে অনেক হ্যাপি লাগছে আমাদেরকে। কার সেঞ্চুরি সবচেয়ে বেশি ভালো লাগছে? তাওহিদ হৃদয়।